এই জগৎপুরে এই জায়গাতে যে একটা আপনারা রাত্রিবেলা এলাকাবাসী সবাই এক জায়গাতে হইয়া পুলিশ প্রশাসন ডাকছেন বা আপনারা বিভিন্নভাবে অভিযোগ করতেছেন, কি অভিযোগ আপনাদের? এখানে পাড়ার যে ছেলেরা আছে, যুবকেরা যারা আনমেরিড, তারা এখানে এসে নিজেদের মা বাবার অর্থ গাবি দিয়ে এখানে তারা যৌন লালসায় লিপ্ত হয়ে যায়। মানে কি এখানে কি মধুচক্রের কথা কইতাছেন? হ্যাঁ, এই মধুচক্র যেটা আপনারা বলছেন সেটাই। আজকে কি হয়েছিল? আজকে এখানে একটা মহিলা এসেছিল সময় প্রায় 4টার দিকে, পরে আরেকটা ছেলে আইছিল, তো এলাকাবাসী কিছু দেখছে, দেখে উড়াই তারা বাড়িটা পুরাটাই ঘেরাও দিছে। ঘেরাও দেওয়ার পরে এখান থেকে ছেলেটা পালাইয়া গেছে এবং এরারে পাইছে, এখানে পাইয়া এখানে প্রশাসন খবর দিছে। প্রশাসন খবর দেওয়ার পরেই প্রশাসন আইয়া প্রশাসনের নজরে, মানে একসাথে আইছে ছেলেটা পালাইছে। ছেলেটা পালাইছে, কিন্তু ওই মহিলা তো কইছে কি আরওআর এর কাগজ নিয়ে না কি নিয়ে জানি। ওই আরওআর এর কাগজ যখন উনি এসেছিল, উনি পঞ্চায়েতেও যায় নাই, আমি পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু আমি পঞ্চায়েতে সারাক্ষণে ছিলাম। যখন এখানে দেখেছি জমায়েত শুরু হয়েছে, তখন কি জন্য হচ্ছে, তখন এসে দেখেছি যে এখানে এই একটা বৃষ্টি, মানে পঞ্চায়েতে আরওআর এর কথা যে মহিলা কইছে ওইটা ভুল, মিথ্যা, ভুল। এটা সবসময় আরওআর একটা উসিলা দিয়া সবসময় জগৎপুরে প্রবেশ করে এই অসামাজিক কাজের। মানে উনি ওই আরওআর এর অজুহাতেই এই জায়গাতে আসেন? হ্যাঁ হ্যাঁ, আরওআর এর অজুহাতেই। আপনারা এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন? আমরা এখানে সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইতেছি, যাতে আগামী দিন এখানে প্রতিটা ছেলে এই ধরনের অসামাজিক কাজ কারবারে লিপ্ত না হয়, এবং এই যে একটা চক্র এখানে আবাসিক চক্র চালায়, চক্রটা পুরাতরে নির্মূল করার জন্য। নাম কি? জয়কাতপুর। আপনি এখানকার? আপনি প্রধান। আপনার নাম ম্যাম? টিটু দাস। ম্যাম, এই এলাকাতে একটা বাড়িতে খুব খারাপ একটা আড্ডা, বেশ কিছু বছর যাবৎ একটা অভিযোগ আছে এলাকাবাসীদেরকে, মানে মহিলাদেরকে নিয়ে একটা খারাপ একটা আড্ডা। কি বলবেন আপনি, কি মানে এই ব্যাপারে কি জানেন? আমি তো শুনি প্রায় সময়, আমার তো এদিন টাউনে গেছিলাম, আমার একজন ভাই বসে এখান থেকে নাকি মহিলা বাইরে অনেক সময়, মানে অভিযোগ আছে। এটা কি করবেন যে একটা এলাকাতে এভাবে যদি একটা আড্ডা হয়, একটা বিশ্রী আড্ডা হয়, এই পরিবেশ কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়? পরিবেশটা মানে এলাকাটা মানে নষ্ট হয়ে গেছে। এটা সমস্যা সমাধান করার লাগে যে স্টেপ নেওয়ার দরকার, স্টেপ তো ছেলেটা যে দেখতে গেছে, তাদের বলছে যে আপনি যে আরো আল্লাহ আইছেন, তো ওই ছেলেটা আইছে, ছেলেটারে কেন ভাগা দিচ্ছেন? ছেলেটা কেন পালাইছে? তাই তো একসাথেই ছেলেটার সাথে আইছিল। আপনি যখন ফান কাটতে আইছেন, ফান কাটেন, ছেলেটাও আইছে, তাহলে দুটোটা এক জায়গা দিয়ে যাইতেন। কিন্তু এলাকার কেমনে এখান দিয়ে ভাগা দিছেন? কারণ নিশ্চয়ই কোন সমস্যা আছে, এটা কুমতলব থাকাতেই তো তাইনে ভাগছে, ভাগা দিছে তাইনের একদিক দিয়ে। কি করে সুদম করব স্যার? আর তো সুদম করার মতন নাই স্যার। কেমনে বাঁচতাম বাড়ি করে? এক বাড়িতে থাকি, আমার দুইটা মেয়েও আছে স্যার। আপনি ওই বাড়িতে থাকেন? আমার বাড়ি, এরা আমার স্বামীর বাড়ি, পাশের বাড়ি। ননদ সম্পর্ক হয়, ঘৃণা লাগে পরিচয় দিতে স্যার। কেন আমার দিয়ে তো অনাচার অত্যাচার করে, সবসময় দাবার থাকি যাইবে। ফাঁসুবর্তীর বলে ফাঁসুবর্তী বলা না, দুর্বলতা আজকে তো সবাই দেখে স্যার। আমার স্বামীর কিন্তু অনাচার অত্যাচার করতে আছে, মানে বাইরে নিয়ে কাজকর্ম করলে সবসময় টাকাও রস পকড়ে না। এখানে কি সবসময় সবসময় আজ থেকে 15-20 বছর আগে থেকে এইভাবে চলতে আছে স্যার। আমরা পঞ্চায়েতে সবসময় মানুষের যন্ত্রণা স্যার, ঘুম নিয়ে যাইতে মানে 1 নম্বর টিলে বাজার যেভাবে মিলে, এইভাবে রাত্রেবেলা স্যার ঘুম নিদ্রা কিছু যাইতে মানে দিন রাত 24। বাইরের লোক এই বাড়িতে ঢুকে রাত্রেবেলা? লাইনে বাইক আইয়ে স্যার। কি সমস্যা আপনাদের? আপনারা এইভাবে সবাই মিলে এবং জড়ো হয়েছেন কেন? জড়ো হয়েছি এখানে অনেকটি কাজ করতে আছে, কিছু লোক মানে বাইরে থেকে আইয়া 2জন মহিলা নিয়ে এখানে অনেকটি কাজ করতে আছে, এইগুলো নিয়ে। এটা কি প্রায় সময়? প্রায় সময় হয়। আমি যদিও আমি এদিকে আসি না, খুবই কমে আছি। মহিলার সাথে নাকি একজন সাথেও আছিল, উনি নাকি পালাই গেছেন নাকি? ঘরের পিছন দিয়ে পালাই গেছে। তো অটো ড্রাইভার কি কইছে আপনারা? অটো ড্রাইভার কইছে চিনে না লোকটা। কিন্তু হে পালাইছে কেন তাইলে? অনৈতিক কাজ করছে দেখে পালাই গেছে। আপনারা কি চান এখন? আমরা একটা এখানে সুস্থ বিচার চাই এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে।